আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরো সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে আহ, প্রতিপক্ষ ভাবতে শুরু করলো? ধন্যবাদ। ধন্যবাদ খালিদ ভাই। আমি শুরুতেই আহ, বিপরীতমুখী অবস্থান নিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতেও আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্পিরিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে, যেমন ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতা কর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয়, তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে। ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি যদি হয়, আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না, কারণ ওরা মাত্র শুরু করেছে, ওদের যাত্রাটা শুভ হোক। সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লেজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে, যদিও এই শব্দটি কোনো অস্তিত্ব নেই। তো যেটা বলছিলাম আর কি, তো সেই কারণে আমরা সাদরে গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই, আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে। বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনের দিকে অগ্রসর হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনার আপনি অবশ্য ভুল আপনি ত্রুটি কি জনাব রাকিব, আমি জাস্ট একটু জানার জন্য, আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে আহ, মানে তারা তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায়, ঢাকার বাইরে। এটি কি মানে আমি ভুল বললাম? জি না, এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি। সংঘর্ষ তো পরের কথা, মতবিরোধী হয়নি। তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশোতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্পিরিটের সাথে যায় না এবং আপনি আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, তার সাথে যায় না, এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন। তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সে কারণে আপনি বলছেন যে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে। আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেয় করে, অনেক সময় তাদেরকে না, এখন হেও না, অবশ্যই না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে, কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, এটা আমাদের কোনো অস্বীকার নেই। কিন্তু দেখেন, আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা। আপনি কি এটা যদি না বলেন তাহলে অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এটুকু বলার, এটুকু যদি বাক্য বিনিময় না হয় তাহলে কিসের রাজনীতি? না না, আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই। আমার কাছে মনে হয় যে এটা ঠিকই আছে। কিন্তু আপনারা কি একটা আসলে
প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, সেইটাই আচ্ছা, জানতে চাইছিলাম। আপনি হ্যাঁ, যেটা আমি বলছেন তো যেটা। তার সরাসরি একটু হ্যাঁ। আমি একটু সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে, যে প্রতিপক্ষ না, শোনা, আমি আজকে আমি না শুধু আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি, যে হ্যাঁ। আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, কারণ আমরা দীর্ঘদিন ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না, কোনোভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ আচ্ছা। নির্যাতিত না হয়। আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি খালিদ ভাই। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ, চট্টগ্রাম কলেজে যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ, যেখানে ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণ অভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহীদ, সেই শহীদ ওয়াসিম, সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, সহনশীল ভাবে। আপনি আজকে জানবেন কিনা, টঙ্গীর তামিরুল মিল্লার থেকে 8জন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগ্রহী এরকম 8জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায়, যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে 8জনকে আজকে আমার 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 বহিষ্কার। আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমরা জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যাই। আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি। এইটা অনেকেই বলছেন যে 5 আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন, বা যে ছাত্রদল এই দুর্নীতি করছে বা এই দুর্নীতি, তাহলে আপনি পদত্যাগ করবেন। আপনি দুর্নীতির কথা শুনছেন কিনা, আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন। আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই, যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে, যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে, মানে ছাত্রদলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক, এখনকার যে জাতীয় নাগরিক পার্টি, তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে। অনেকেই বলছেন এটা, বা সত্ত্বাধিকারের সংঘাতটা, সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো। আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যাই। জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন, মূল কর্তৃত্ব কারা করেছেন, এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত, তারা আরো কত বছর সরকারে থাকা উচিত, কতবার এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত, কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত, সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস, এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না, এই হচ্ছে অভিযোগ। আমি আবারও বলি জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা প্রশ্ন করি, কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই, কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস, আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি সেইটা লিস্ট লম্বা নাই করি, আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো। আমি বিএনপির কথাই যদি বলি, ছাত্রদলের কথাই যদি বলি, জনাব আব্দুল হান্নান। ধন্যবাদ। আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের সরি আমি হ্যালো হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো, যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে। যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি, তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত, সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে, সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না। যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে, যে আপনার দখলদারিত্ব হচ্ছে, যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে, এবং এভাবে যখন কথাগুলো বলি চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, তখন
বলা হয় যে চাঁদাবাজ বলে, আপনারা কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না। সুতরাং হচ্ছে আহ, নিজেদের গায়ে টেনে নিয়ে জনাব মাসুদ, মানে মানে এটাকে জনাব মাসুদ, আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনারা না, ডেলিবারেটলি করেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% চাঁদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন, তারা এটার প্রতিবাদও করছেন। যেমন রুমিন ফারহান আপু একদিন যে সরাসরি উনি টক শোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি গুলো হচ্ছে, এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করেও পারছেন না। আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে জনাব কথা বলি, মাসুদ, যখন জনাব তাদেরকে শাসন করি, জনাব মাসুদ, তখন ওরা অন্য একটি গ্রুপে উঠে যায়। না না জনাব এটা মাসুদ, হচ্ছে বাস্তবতা। জনাব মাসুদ, আমি এখন এই আমি জনাব মাসুদ, এই আমি কি এই জায়গা প্রসঙ্গে থেকে বলি যে আমি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানকে এই চাঁদাবাজির এগেইনস্টে কথা বলতে শুনেছি, শুধু ব্যারিস্টার রুমিন ফারহানাকে না। না, এটা উনি এটা স্পষ্ট বাস্তবতা। বলেছেন। ওনারা ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন, হুম। ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে। যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি চাঁদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন, হুম। সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায়, তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি আচ্ছা, হামলার হুমকি দেয়, থানা ঘেরাওয়ের হুমকি দেয়, এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না, ও আমাদের লোক। তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন, এই সাসপেন্ডটাই করেন, কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা, আনুকূল্য থাকার কারণে। জনাব মাসুদ, আপনার